১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ভোটার তালিকা হালনাগাদ করাকে একটি বড় ও কঠিন কাজ বলে মন্তব্য করেন। বিশেষ মনোযোগ দিয়ে ভুয়া ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ এবং প্রবাসী ভোটারদের ভোটদানের অধিকার বাস্তবায়ন করার প্রতি তিনি ইঙ্গিত দেন। তিনি ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠাকে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ কাজ হিসেবে উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের কথা বলেন, যে কমিশনের চেয়ারম্যান হিসেবে থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও সহ-সভাপতি হিসেবে থাকবেন অধ্যাপক আলী রিয়াজ। কমিশন প্রয়োজন মনে করলে নতুন সদস্য নেওয়া হবে। জাতীয় ঐকমত্য কমিশনের কাজ ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হবে। ডক্টর ইউনূস ভাষণে ভোটদানের ক্ষেত্রে তরুণ ভোটারদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার কথা বলেন। ডক্টর ইউনূস আওয়ামী সরকারের অধীনে অনুষ্ঠিত ২০১৪, ২০১৮ ও ২০২৪-এর জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদেরকে ভোটদানের অধিকার থেকে বঞ্চিত রাখার প্রতি ইঙ্গিত করেন। তিনি বলেন, আওয়ামী লীগ অর্থনীতিকে ধ্বংস করে গেছে। তিনি আরও বলেন, পাচার করা টাকা ব্যবহার করে দেশে গোলযোগ সৃষ্টি করে আওয়ামী লীগ আবার ফিরে আসতে চায়। বাংলাদেশ ব্যাংক আওয়ামী লীগের আমলে পাচার হওয়া টাকা ফেরত আনার ব্যাপারে জোর চেষ্টা চালাচ্ছে বলে অধ্যাপক ইউনূস জানান। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিজয় দিবসের এক আলোচনা অনুষ্ঠানে বলেন, জনগণ অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনার রোডম্যাপ জানতে চাইলে যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে তবে তা হবে গণ আকাঙ্ক্ষা বিরোধী। এছাড়া ডেঙ্গু ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তারেক রহমান। ডক্টর ইউনূস সংসদ নির্বাচনের সময় জানানোর পর রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্বস্তি দূর হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। এদিকে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বার্তায় ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর বাংলাদেশের অর্জিত বিজয়কে ভারতের বিজয় হিসেবে অভিহিত করেছেন, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নরেন্দ্র মোদীর এই মন্তব্যের প্রতিবাদ করে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। কিন্তু মোদী দাবি করেছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত। যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসাবে দাবি করে তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি। ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী। এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে।